কেউ দীর্ঘ 50-60 বছর, তো কেউ আবার তারও বেশি সময় ধরে বসবাস করছেন দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন টাউনশিপ এলাকায়। কিন্তু সম্প্রতি ছাদ হারানোর আশঙ্কায় রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের। উচ্ছেদের নোটিশ দিয়েছে ডিভিসি ডিটিপিএস কর্তৃপক্ষ, কারণ কারখানা সম্প্রসারণের জন্য বেশ কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। এবার চাই জমি, তাই ছাড়তে হবে ভিটেমাটি জানিয়ে মতুয়া সংঘের তৃণমূল নেতা অরিন্দম নায়কের নেতৃত্বে দুর্গাপুর ভূমি রক্ষা কমিটির ব্যানারে অনশন শুরু করেছে বস্তিবাসীরা। তবে পুনর্বাসন ছাড়া জমি ছাড়তে নারাজ বাসিন্দারা। এই দাবিতে লাগাতার আন্দোলনে অনড় অসহায় মানুষগুলি। পুনর্বাসনের দাবিতে দুর্গাপুরে যে ডিটিপিএস টাউনশিপ এলাকা রয়েছে, সেই টাউনশিপ এলাকায় অনশনে বসেছে আন্দোলনকারীরা। 12 দিনে পড়লো সেই অনশন। তাদের একটাই দাবি, শিল্প হোক কিন্তু সাথে পুনর্বাসন হোক। তৃণমূল কর্মী, তারা অল ইন্ডিয়া মতুয়া সংঘের কর্মী, এবং তারপরেও তাদেরকে আন্দোলন ভাঙতে তৃণমূলের যে কথা লেখা হয়েছে, তৃণমূলের যারা গুন্ডা বাহিনী, তাদেরকে বারবার করে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। অসহায়তা অনেকটাই আছি আমরা, অনেক দিন ধরে বসে আছি আমরা। 10 মাস থেকে আমাদের আন্দোলন চলছে, আজ 12 দিন ধরে বসে আছি না খেয়ে না দিয়ে, কিন্তু কেউ আমাদের এসে সাহায্য মতো করার কেউ নেই। অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ হুমকি দিচ্ছে আন্দোলন তোলার জন্য। এখন তৃণমূল দলের সমর্থক হয়েও বিপাকে অসহায় মানুষজন। তবে কি তৃণমূলকে ভোট দেওয়ায় ভুল হলো? আমাদের মূলত অভিযোগ হচ্ছে, আমাদের ঝগড়া হচ্ছে ডিভিসি ডিটিপিএস সঙ্গে, আমাদের আন্দোলন হচ্ছে ডিভিসি ডিটিপিএস সঙ্গে, কিন্তু লোকাল তৃণমূলের ঝান্ডা নিয়ে তোলামূল যারা করে, লোকাল তৃণমূলের ঝান্ডা নিয়ে যারা মার্কেট থেকে টাকা পয়সা তোলে, লুটপাট করে, ডিভিসিটাকে কাটিং করে বিক্রি করছে, এবং ডিভিসির সঙ্গে আতাত করে, কন্ট্রাক্টরের সঙ্গে আতাত করে দাঁড়িয়ে থেকে পাঁচিল দিচ্ছে এবং বলছে বস্তি ভেঙে দেবো। সুফল না হয় বা সুবিচার না পায়, কীর্তি আজাদ জি তো বলে গেছেন, স্যার বলে গেছেন যে না, পুনর্বাসন না ছাড়া উচ্ছেদ হবে না। যেখানে মমতা ব্যানার্জি নিজে বলে গেছেন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হয় না, হবে না, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তারপরেও কিছু তোলামূল যারা করে, তারা কি করে আমাদেরকে দাঁড়িয়ে থেকে এখন অব্দি পাঁচিল দিচ্ছে। এদিকে জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের দাবি, পুনর্বাসন দেবার দায়িত্ব ডিভিসি ডিটিপিএস কর্তৃপক্ষের। একই সাফাই শোনা গিয়েছে বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের জয় প্রার্থী কীর্তি আজাদের মুখেও। কেন রাজ্য সরকার তো জমি তো দিয়েছে কেন্দ্রীয় সরকারকে, ডিএসপি ডিভিসি সবই তো করেছে। ওদের অনেক অবশিষ্ট জায়গা আছে, সেই জায়গায় কেন্দ্রীয় সরকারকে যেহেতু রাজ্য সরকার লিজ দিয়েছে, সেই হিসেবে তারা পুনর্বাসন করুন। সব কিছু তো তোমার ওখানে কাজে লাগবে, আর পুনর্বাসনের বেলায় রাজ্য সরকার দায়িত্ব না কেন নেবে? जनपद पर झुग्गी था, उसका लोगों को हमने दिलवाया। वेस्टर्न कोर्ट जहां पर एमपी लोग आकर ठहरते हैं, जहां हम लोग जाके ठहरेंगे जब तक घर नहीं मिलेगा, वहां पर के लोगों को हमने दिलवाया। उसके सामने ही बीएसएनएल का बिल्डिंग बना, वहां पर लोग थे, उनको दिलाया। तो इनको भी दिलवाएंगे। डीवीसी के चेयरमैन रोक नहीं सकते। उनको अगर नहीं ज्ञान है तो हम ज्ञान उनको देने के लिए तैयार हैं। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল ভুগছে অসহায় মানুষজন। দাবি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুঙ্গে। নাটক চলছে, এদিকে আমরা বারবার বলেছি, এই এলাকার তৃণমূলের সভাপতি তিনি মিটিং করেছেন, কীর্তি আজাদকে ভোট দিন, দিল্লি যাবে, আমরা উচ্ছেদ বন্ধ করে দেবো। 2 গোষ্ঠী নাটক, যারা চাকরি নাম করে ঢুকেছে, টাকার বিমে ঢুকছে, তাই এখন 2 গোষ্ঠী লড়াই চলছে। এক গোষ্ঠী বলছে কি উচ্ছেদ হবে, এক গোষ্ঠী বলছে কারখানা হবে। এই যে 2 গোষ্ঠী লড়াই, আমরা বলছি কোনো গোষ্ঠী লাভ নেই। তৃণমূলের গোষ্ঠী মানে চোর, টাকা নেবে। এখন দেখার এই সমস্যার সুরাহা কবে মেলে, পুনর্বাসন আদৌ মিলবে কিনা, সেটাই বড় প্রশ্ন। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, কলকাতা নিউজ।